হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আমি তনয়। আজকে কিছুক্ষণ আগে 11টা 11-র দিকে দেবের কাদান সিনেমার আরেকটি গান ড্রপ হয়েছে, বাপ এসেছে, যেটার শিরোনাম। এই গানটি গেয়েছেন হচ্ছে ঈশান মিত্র। ঈশান মিত্র গেয়েছেন। তো ওভারঅল গানটা আমার কাছে কেমন লাগলো যদি বলি, যে দেবের যেই অনেক দিন পর কিন্তু দেবের আমরা কাদান সিনেমার মধ্যে যতগুলো গান পাচ্ছি সবগুলো গানই মোটামুটি ভালো ওয়ার্ক করতেছে। তার মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ক করেছে কিশোরী গানটা সবচেয়ে বেশি চলতেছে। অলরেডি 6 মিলিয়নের মতো, 6 মিলিয়নের কাছাকাছি গানটি হয়ে ভিউজ হয়ে গেছে। তো কিশোরী গানটা একটু বেশি আলোড়ন সৃষ্টি করতেছে। তো একটা সিনেমার প্রায় 70% প্রমোশন হয়ে যায় গান দিয়ে। তো সেই গানগুলো যদি ভালোভাবে ওয়ার্ক করে সিনেমার ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা থাকে। তো কাদান সিনেমায় আমরা দীর্ঘদিন পর দেবের ডান্স করতে দেখতেছি, তাকে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি। তো বলা যায় যে কাদান সিনেমা আমাদের সেই পুরনো দেবকে আবার নতুন করে ফিরিয়ে এনে দিয়েছে। তো রিসেন্ট যে গানটা মুক্তি পেয়েছে, বাপ এসেছে, সেই গানটাতে মানে কি বলবো, যে যেই ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে, মিউজিক, তারপর তার যে পাওয়ারফুল যেই আমরা ডান্সটা দেখতে পাচ্ছি, সব কিছু মিলিয়ে এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে গানটা। টাইটেলটা হচ্ছে বাপ এসেছে। যা যা বলে দে, তোর বাপ এসেছে। লিরিক্সটা খুব সুন্দর। তো এটা আমার যেটা মনে হচ্ছে যে এটা অরিজিনাল গানের শ্যুট না, এটা মেবি কয়েকদিন আগে শ্যুট করা হয়েছে। এটা অরিজিনাল যেই শ্যুটটা সেটা মূলত হতে পারে যে অ্যাকশন সিকোয়েন্সের হতে পারে, সেই জন্য তারা হয়তো সেটা দেয়নি। এটা যে লুকটা দেখতে পাচ্ছি সেই লুকটা আমার মনে হচ্ছে যে রিসেন্ট দেব যেভাবে ঘোরাফেরা করছে, প্রমোশন করছে, সেই লুকটাই আমার মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে, কেন জানি না, যে এই গানটা নতুন করে মানে কিছুদিন আগে শ্যুট করা হয়েছে। এটা কি ওই সিনেমার শ্যুট করা গান নাকি নতুন করে শ্যুট করা গান, এটা আমি অতটা বুঝতে পারি নাই। তো আমার মনে হচ্ছে যে এটা নতুন করে শ্যুট করা। তো আপনাদের কি মনে হয়, এটা কি সিনেমায় থাকবে এরকম, নাকি এটা নতুন করে শুট করা হয়েছে? অবশ্যই বলে যাবেন। আর আপনার কাছে এই বাপ এসেছে গানটা কেমন লেগেছে সেটা বলে যাবেন। আমার কাছে বলতে গেলে ভালো লেগেছে। আর দেবের যে ডান্স পারফরমেন্স, বলাই লাগে না, আমাদের পুরো সেই পাগলুকে লেপাগলু ডান্স ডান্স ডান্স, এক কথায় বলতে গেলে সব কিছু মিলিয়ে গানটা ভালো হয়েছে। আর যে সেটটার মধ্যে শুটিংটা করা হয়েছে গানের, সেটাও বেশ ভালো ওয়ার্ক করেছে। আর এক পর্যায়ে দেখা যায় সে ছোটদের নিয়ে, এরকম আমরা আগেও দেখেছি দেব এই যে ছোটদেরকে নিয়ে যেভাবে ডান্স করে, তো সেগুলো ভালো ছিল মোটামুটি। ওভারঅল বলতে গেলে কালার গেটিং সব কিছু মিলে ভালোই ছিল। আর লাস্টে একবার লাস্টের দিকে দেব মুখ থেকে সেই বিড়িটা বের করে, আর বিড়িটা বের করে বলে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বলেই চলে দেয়। সব কিছু বলতে গেলে যে ভালোই হয়েছে গানটা, দেখা যাক কেমন হয়। তো আপনার কাছে বাপের শেষে গানটা কেমন লেগেছে সেটা অবশ্যই বলে যাবেন। আর এই খাদান সিনেমাটি আগামী 20শে ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। আশা করি সিনেমাটা ভালো একটা পর্যায়ে গিয়ে টেকবে। তো এরকম ফিল্ম যদি আরও, এই ফিল্মটা যদি ব্লকবাস্টার হয়, তাহলে দেব নিজেই জানিয়েছেন যে সামনে আরও নিয়ে আসবেন এরকম সিনেমা। তো এটা মূলত কাদানের যেই কাদান সিনেমায় দুটা লুক থাকবে দেবের, একটা বাবার একটা ছেলের। তো এটা ছেলে দেবের গান এরকমটা। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। ধন্যবাদ।